মধ্যপ্রাচ্যে কোনো উত্তেজনা শুরু হলে একটি নাম সামনে আসে বারবার, যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে আগে থেকেই রয়েছে কমপক্ষে 19টি যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র এখানে শুধু আগেই ঢুকে বসে নেই, তারা পুরো এলাকা ঘিরেই রেখেছে কৌশলগত খুঁটি দিয়ে। কিন্তু এই ঘাঁটিগুলো কেবল সুরক্ষার জন্য নাকি অন্য কোনো কৌশলগত বার্তা লুকিয়ে আছে? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর এই সবগুলো দেশেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। এছাড়াও তুরস্ক ও জিবুতির ঘাঁটিও প্রায়শই মধ্যপ্রাচ্য অপারেশনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। সব মিলিয়ে অন্তত 19টি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, আর এইসব ঘাঁটিতে আছে প্রায় 40,000 সেনা ও কর্মী। রয়েছে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা কেন্দ্র। ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ কিংবা সিরিয়ার আইএস বিরোধী লড়াই, প্রত্যেকটি বড় ঘটনায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ভূমিকা ছিল মুখ্য। আল উদেইদ, ক্যাম্প আরিফজান, আল আসাদ, ইরবিল, বাহরাইন, আল ধাফরা, শত শত মাইল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ছায়া বিস্তৃত। কাতারের আল উদেইদ ঘাঁটিকে বলা হয় এই অঞ্চলের মার্কিন সামরিক কমান্ডের হৃৎপিণ্ড। এখানেই রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এর ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এই ঘাঁটি থেকে পরিচালিত হয় আফগানিস্তান, ইরাক, সিরিয়া সহ নানা জায়গার অভিযান। গাজা যুদ্ধ ও ইরান ইসরায়েল উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ঘাঁটিগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে। তেহরানের প্রতিক্রিয়ার আশঙ্কায় কিছু ঘাঁটি থেকে বিমান সরিয়ে ফেলা হয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে যেমন একসময় 40টি যুদ্ধবিমান থাকলেও তা কমিয়ে আনা হয় মাত্র 3টিতে। অন্যদিকে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর। এখান থেকেই পারস্য উপসাগর থেকে শুরু করে আফ্রিকার উপকূল পর্যন্ত নজরদারি চালানো হয়। কুয়েতের ক্যাম্প আরিফজান আর আলী আল সালেম বিমান ঘাঁটি, এগুলো শুধু সামরিক কেন্দ্র না, পুরো অঞ্চল জুড়ে মার্কিন সরবরাহ শৃঙ্খলার অংশ। বড় ধরনের সামরিক সরঞ্জাম মজুত থেকে শুরু করে সৈন্য পাঠানো পর্যন্ত সব কাজই হয় এখান থেকে। আর আরব আমিরাতে আল ধাপরা ঘাঁটি কাজ করে গোয়েন্দা তথ্য ও ড্রোন অপারেশনের ঘাঁটি হিসেবে। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি কিছুটা সীমিত হলেও এখনও সক্রিয়। আইএসের বিরুদ্ধে অভিযান ও স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতেই সেখানে প্রায় 2,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সিরিয়ায় আগে 8টি ঘাঁটি থাকলেও এখন একটিতে কমিয়ে আনা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি সরে যাওয়া কৌশল নয়, বরং নতুন স্ট্র্যাটেজির প্রস্তুতি। এই ঘাঁটিগুলোর উপস্থিতি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির অংশ, অন্যদিকে এটি একটি শক্ত রাজনৈতিক বার্তাও দেয়। ইরান এরই মধ্যে কয়েকটি ঘাঁটিকে সরাসরি টার্গেট বলে হুঁশিয়ারিও দিয়েছে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই স্থায়ী ঘাঁটিগুলো কি শুধু প্রতিরক্ষার জন্য, নাকি এগুলো হলো আধিপত্য ধরে রাখার আধুনিক কৌশল? সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।